আল্লাহ আম্মা দেখ শুনি কারবারটা এত কথা এবারে এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ দেখছ একেবারে আমাকে ফুলির মতো দেখতে, খালি ফুলি জুয়ান আর বুড়ি। গরিব 1 টাকা দিলে আল্লাহ তোরে 10 টাকা দেবো। দে 10 টাকা দে। গদ্ধ 10 টাকা। আল্লাহ আপনাদের শোনার মতো ছেলে মেয়ে দিক। ছেলে মেয়ে লাগবো না, সোনা দিলেই চলবো। শোন নাই শ্যাম, ছেলে মেয়ে থাকলেই ঘরে সোনা আসবো। সে যখন আইবো তখন আইসা নিয়ে যাও। 10 টাকা দাও। 10 টাকা দিমু? তোরাই তো করলি 1 টাকা দিলে 10 টাকা পাবো। সে তো আল্লাহ দিব। আল্লাহ যদি দেয় তাই আমার কাছে কি ভিক্ষা করছে? ডাইরেক্ট আমার আল্লাহ তোমার সন্তানের সুখ দেবে না? ওই কথা কইও না মা, সন্তানের সুখ আমাকে ভাগ্যে নাই। এই ন আমি তোমারে আমার এই চেনটা দিলাম। আমার ছেলে মেয়ের লাগে একটু দোয়া করো। আপনার ছেলে ভালো আছে আর আপনার মেয়ে আপনার কাছেই আছে। নাই বাবা, ছেলের কথা ভাবি না, ওর কপালে যা আছে তাই হইব। কিন্তু মায়াদের কথা খুব মনে পড়ে, একবার দেখতে পারতাম। পাবেন দেখতে, ঘরে চলেন মা, ঘরে চলেন। আসেন আসেন মা, বসেন। তোমরা ঘরে ঢুকলা কেন? কে তোমরা? মা আমি তোমার ফুলি, আর হলো তোমাকে জামাই হাসান মাস্টার। বাইচে থাকো বাবা, বাইচে থাকো। এই বিপদ মাথা নিয়ে কেন আসোস? তার চেয়ে বড় বিপদ ভাইজানের। প্রাণের বিপদ? কিসের বিপদ? প্রাণ কই? প্রাণের জন্য চিন্তা করেন না, প্রাণ আমাদের কাছে আছে। সখীতে ছোট খালে প্রাণ ভাইয়ের একটা পুতুল দিয়েছিল, সেই পুতুলটা কই মা? আছে। পুতুল দিয়ে কি করবি? ওই পুতুলটা এখন খুবই দরকার। সখী বিয়া হয়ে যেতেছে, প্রাণ ভাইয়া সখীরে পাইছে, কিন্তু সখী ভাইজানে চিনতে পারে নাই। সখী কইছে পুতুলটা পাইলে বিশ্বাস করবো। জলদি পুতুলটা দেন, এখন নিয়ে যেতে হবো, সময় খুবই কম। আমি নিতেছি। ওই যাইতাছ পুতুল আনতে? তাই তো কই, পুরান ফকিরে ভাত পায় না, নতুন ফকিরের আমদানি হইল কই থেকে? এই গ্রামের ভিক্ষুক থেকে কাউয়া পর্যন্ত আমি চিনি। এই 2 জন নতুন ফকির চিনলাম না কেন? আব্বাস হুজুর, তুই কই যাইতাছস? মাস্টারের বাচ্চা তো পলাইছে, কিন্তু তুই আইস থেকে বাড়ির থেকে